ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছেড়িয়াস ব্লগস, another new exciting ব্লগ। আর তোমরা মোটামুটি অনেকেই জানো যে আমি শিলিগুড়ি এসেছিলাম, আর আজকে আমার শিলিগুড়ি থেকে কলকাতা ফেরার পালা। কিন্তু যেহেতু আমাদের কোনো এক্সাক্ট ডেট ডিসাইড করা ছিল না যে কবে কলকাতা ফিরবো, সেজন্য আগে থেকে কোনো টিকিট কেটে রাখা হয়নি। আর সেখানেই হয়ে গেছে ঝক্কি, কারণ তৎকালে টিকিট কেটেছে ঠিকই, কিন্তু দার্জিলিং মেল, পদাতিক এগুলো কোনো ট্রেনে টিকিট পাইনি। তো সেই কারণে কাঞ্চনকন্যায় টিকিট কাটতে হয়েছে, আর সেখানেই হয়ে গেছে সমস্যা। ট্রলি ফলি দেখো সব প্যাক করে রেডি করে রাখা আছে এখানে। আর তখন এসে দেখছি যে এরকম দেখাচ্ছে যে হোয়াট ইজ মাই ট্রেনে কি 3:15 স্টার্ট হওয়ার কথা আলিপুরদুয়ার থেকে, সেখানে এখনো শুরুই করেনি, 7টা বাজে এখন। তো এখন শুরু করেনি, তো আসবে কখন সেটা এখানে দেখা যাচ্ছে যে 1:30টার সময় আসবে রাত্রিবেলা। তো ভাগ্যিস বেরোয়নি, এবং বেরোনোর সময় এটা দেখলাম। তো এবার যাই হোক, দেখি সব জায়গায় মানে খোঁজ খবর নিই। আলিপুরদুয়ারেও আমার একজন চেনা আছে, সেখানে খোঁজ নিই, আর তার সাথে সাথে জাংশনেও খোঁজ নিই, দেখি কি বলে, তার উপর ডিসাইড করে দেখছি বেরোবো এখন না পরে বেরোবো। তো বন্ধুরা, যেমন তোমাদের বলেছিলাম সেটা ঠিক নিউজই ছিল, আর ভাগ্যিস সেই নিউজটা দেখেছিলাম, সেই কারণে বেরোইনি। কারণ দেখো এখন বাজে 7:34, আর এখানে ওয়াইডিসমাই ট্রেনে এখন দেখাচ্ছে যে ট্রেনটি এখনও শুরু হয়নি, এবং এক্সপেক্টেড টাইম দেখাচ্ছে যে ওখান থেকে স্টার্ট হবে 9:30টার সময়, এবং এখানে পৌঁছতে 1:30। আর এটাও দেখাচ্ছে যে ট্রেনটা 6 ঘন্টা 15 মিনিট লেট রান করছে। এখন গিয়ে বেরিয়ে দেখতে হবে যে কোনো অটো বা টোটো কিছু পাওয়া যায় কিনা অত রাত্রের জন্য। আর তার থেকেও বড় সমস্যা, কালকে আমার অফিস আছে, আমি কটায় পৌঁছবো, তারপরে আমি আদৌ অফিস যেতে পারবো বলে আমার মনে হচ্ছে না, কারণ কালকে 12:30টার আগে পৌঁছাবে তাহলে দেখাচ্ছে না এখানে। তো যাই, কি করবো, এখন একটু রেস্ট নিয়ে নিই, খাওয়া দাওয়া করে শুয়ে থাকি, ঘুমটা ঘুমিয়ে নিই, কারণ রাত্রেবেলা কতটা ঘুম হবে, কখন পৌঁছবে সেটা এখনো বুঝতে পারছি না। তো তোমাদেরকে আপডেট করবো। তো বন্ধুরা, এখন আমি একটু খেয়ে নিচ্ছি। এখানে তোমাদেরকে বলেছিলাম না যে 9:30টার সময় ট্রেনটা স্টার্ট হওয়ার কথা আলিপুরদুয়ার থেকে, মানে 3:15 শুরু হওয়ার কথা ছিল, সেখানে 9:30টায় শুরু হওয়ার কথা, তবে 1:30টার সময় পৌঁছানোর কথা। সেখানে এখন বাজে 10:15, এখন পর্যন্ত ট্রেনটা ওখান থেকে রওনা হয়নি। মানে আমার এত টেন্সড লাগছে যে আমি কালকে অফিস কি করে যাব। আমার মানে ইমিডিয়েট একটা মানে মিটিং আছে যেটা জয়েন করতেই হবে অফিস থেকে। দেখি একটু এখন খেয়ে শুয়ে নেবো, তারপর তোমাদের সঙ্গে বেরোনোর সময় আবার কথা বলছি। তো বন্ধুরা, এবার আমি একটু রেস্ট নিচ্ছি খাওয়া দাওয়া করে। দেখতে পাচ্ছি এখন বাজে 10:45, মানে বেজে গেছে 11:15। তো এখানে এখনও তোমরা দেখতে পাবে যে 3:15টার সময় ট্রেনটা ছাড়ার কথা ছিল, সেখানে 9:30টায় ছাড়ার কথা, কিন্তু এখনও পর্যন্ত ট্রেনটা শুরু হয়নি, 0 কিলোমিটার লেখা আছে। আর সেটা এখন পৌঁছানোর কথা ছিল, এখানে তোমরা দেখতে পাবে শিলিগুড়ি জাংশনে পৌঁছানোর কথা ছিল 7:40, সেখানে 12:51 হয়েছিল, মানে 1:00টার সময় ছাড়ার কথা ছিল। এখন আরও লেট হয়ে গেছে, এখানে আরও লেট হবে। 1:15তেও এখান থেকে ছাড়তো জাংশন থেকে, তবুও শিয়ালদায় পৌঁছানোর কথা ছিল 12:32, মানে 12:30টার সময়, কিন্তু এখনও তো এখান থেকেই ছাড়েনি। তাহলে 12টা তো সেরেই দাও, আমি জানি না বিকেলেও পৌঁছবো কিনা। অফিসটা কালকে আমার কোনোভাবেই যাওয়া সম্ভব হবে না। আর সব থেকে প্রবলেম কী জানো তো, শুধু অফিস যাওয়া হবে না তা নয়, আমার বাড়ি থেকেও অফিস মানে ওয়ার্ক ফ্রম হোমটাও করা যাবে না, কারণ তখন আমি ট্রেনে থাকবো। তো মিটিংটা আমি জয়েন করতেই পারবো না, আর আমি জানি না আমি কি করে ম্যানেজ করবো সব কিছু। এখন আমরা দুজনে শুয়ে আছি, কি করব, এখন টাইম গুনছি কত। এবার টোটোওয়ালাকে কটায় আসতে বলবো, একবার 10:30, একবার 11টা, 11:30। আমার মিটিংটা কি করব কালকে, আমার তো কালকে অফিস যেতেই হতো। ফ্লাইটে চলে যাও। হ্যাঁ, তুমি আর কি যে মা এখন আর কি করে করে আমার মুড চেঞ্জ করছে, কারণ আমি টেনশনে করছি বলে। কি বলো তো, কি সমস্যা, মিটিংকেও আনতে হবে, মিটিংটাও জয়েন করতে হবে। এখন বাজে প্রায় 11:15 বেজে গেছে, তোমাদেরকে তো দেখালাম। তো 11টাই ধরো না, এখনো ছাড়েনি। মা ঘুমিয়ে গেছিলো মাঝখানে, আমি খেলাম, মা তখন ঘুমিয়ে গেছিলো এখানে। তো এখন 11টা বাজে, এখনো কিন্তু শুরু হয়নি ট্রেন। কখন তাহলে 11:30টায় যে টোটো আসবে, কি করবো 11:30টায় গিয়ে এখন জাংশনে যেতে হবে না? তাহলে আমার মিটিংটা কালকেও তো তৎকালে টিকিট পাবো না। ফ্লাইটে চলে যাও তুমি। এ বাবা, ফ্লাইটের টিকিট এখন তুমি জানো বাগডোগরা থেকে কত টাকা লাগবে? একটা 4-4.5 টাকার টিকিট এখন 10-12 হাজার টাকার ওপর লাগবে। কোনোভাবেই সেটাও আমি অত টাকা আমি এখন ওয়েস্ট করতেও পারবো না। কি ঝোলালো কাঞ্চনকন্যা এক্সপ্রেস, আর জীবনে কাঞ্চনকন্যা এক্সপ্রেসের টিকিট কাটবো না। না তো তোমরা কেউ কেটো, ভুল করেও না। তুমি কি বলতে চাও মা? মা তো ব্যাগ নিয়ে এখানে শুয়ে আছে, মা ঘুমের মধ্যে এক্সপিরিয়েন্স করছে যে মা ট্রেনেই আছে। ঠিক আছে, তাহলে একটু আমরা ঘুমিয়ে নিই, আধা ঘন্টা ঘুমিয়ে নিই। লাইট অফ করতেও ইচ্ছা করছে এখন, বাবাকে একটু লাইটটা অফ করে দিতে। বাবা, একটু লাইটটা অফ করে দেবে, একটু লাইটটা অফ করে দাও না। বাবা বুঝতেই পারছে না, কারণ ও ঘরে ফুল স্পিডে ফ্যান চলছে। একটু লাইটটা অফ করে দাও।
এই যে লাইট দুটো। গুড নাইট সবাইকে আধা ঘন্টার জন্য। আর বাবা তুমি একটু রেস্ট নিয়ে নাও। ঠিক আছে, আমি তো শুচ্ছি না, আমি তোকে ডেকে দেবো টাইম মতো। বাবা বলছে বাবা শোবে না, বাবা ডেকে দেবে, কারণ সবাই মিলে ঘুমিয়ে গেলে তো আর সত্যি সেটা ঠিকই। ঠিক আছে তুমি এমনি বসে না, একটু রেস্ট নিয়ে নাও। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, তো বাবা এখন একটু বসবে, পেপার পড়বে, আর আমরা একটু ঘুমিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমার একদম ঘুম আসেনি, আর দেখলাম এখন 11:20 মতো বাজে, আর দেখছি বাবা বসে পেপার পড়ছে। তো আমার ঘুমই আসেনি একদম। বাবাকে বললাম যে শুয়ে নাও, বাবা একটু শুয়ে নেবে। কটা বাজে এখন? আরো 10 মিনিট টাইম আছে, একটু শুয়ে নিতে পারো তো। ঠিক আছে, বাবা শুতে চাইছে না, কারণ বাড়িতে যদি ঘুম এসে যায় সবার, তখন তো টাইম মিস হয়ে যাবে। দেখতেই পাচ্ছ এখন বাজে 11:20। তো যাই, আমি এবার আস্তে আস্তে 5 মিনিট শুয়ে নিয়ে উঠবো, উঠে দেখছি রেডি হই। আর এখন সবথেকে বড় ব্যাপারটা কি দেখবে, এই যে 11:20 বাজে, আমি হোয়ার ইজ মাই ট্রেনটা খুলছি। সরি এটা না, হোয়ার ইজ মাই ট্রেন খুলছি, দেখো এখনও দেখাচ্ছে ট্রেন শুরু হয়নি। আমি জানি না আমি কি করব, যাবো কি যাবো না আদৌ স্টেশনে, নাকি ট্রেনটা আজকে ছেড়ে দেবো, বুঝতে পারছি না। এখন জানি না কি করণীয়। আর মা অলরেডি এখন ঘুমিয়েই আছে, মা ঘুমিয়েই গেছে। তো মা 11:20 বাজে, কিন্তু এখনও ট্রেন ছাড়েনি। দেখি কি করি। তো বন্ধুরা এখন 11:30 বেজে, মানে 11:15 বাজতে চললো। তো এবার টোটো দাদারা মনে হয় চলে এসছে, ফোন করে দেখছি। চলে এসছে। হ্যালো, হ্যাঁ দাদা এসে গেছো? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আসছি। হ্যাঁ 5 মিনিটে নামছি, হয়ে গেছে। ঠিক আছে দাঁড়াও আসছি। মোটামুটি চলে এসছে বললো, তো চলো তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি। এবার আমি বেরোচ্ছি, আর লাইট ফাইট সব দেখো বন্ধ হয়ে গেছে। তো ধরো লাইটটা অন করে এসেছি। তো এবার আমি প্রতিটা ফ্লোরের লাইট জ্বালাতে চালাতে যাবো। তার থেকে বড় কথা, নিচের গেট বন্ধ করে দিয়েছে। তো যাই, গেটটাকে খুলতে বলি, তারপর টোটো দাদাটাকে বলবো ট্রলিটা যদি নিয়ে যায়। তো চলো যাক। এখন বেরোচ্ছি, এই তো মনে হয় এই টোটোটাই। দেখি দাদাকে একবার বলে দেখি যদি এনে দেয়। দাদা উপরের থেকে একটু ট্রলিটা এনে দিতে পারবে গো? আমি যাচ্ছি টোটোর এখানে। তো দাদা গেল আনতে, আমি একটু বসি। তো চলেও এসছে আই গেস, হ্যাঁ চলে এসছে। তো যাই, ট্রলিটা রাখলে পরে ব্যাগটা একটু রাখবো, এত ভারী লাগছে। কি অবস্থা দেখো, আমার 11:30টার সময় কুকুর রাস্তায়, কি অবস্থা। এখন এখানে দাঁড়িয়ে আছি, মা বাবাও নেমে গেছে, প্রায় নামছে। তো রওনা হবো, আর এখনও অবধি পৌঁছায়নি আলিপুরদুয়ারে, জানি না আর কতক্ষণ লাগবে। এত রাত্রে যাচ্ছি, পুরো রাস্তা শুনশান, শুধু বাইক যাচ্ছে কয়েকটা। চলো যাওয়া যাক, পুরো রাস্তা ফাঁকা, কি অবস্থা। চলো যাওয়া যাক, গিয়ে একটু বসি টোটোতে। নেমে গেছে দেখতেই পাচ্ছ, আর বাবাও চলে এসছে এখানে। তো এবার যাই, টাটা শিলিগুড়ি, আবার দেখা হবে তাড়াতাড়ি। তো চলো, উঠে যাও, গেটটা বন্ধ করে দিই, উঠে যাও। দেখো এর সাইজটা দেখো, মেডিসিন দিয়ে এরম হয়ে গেছে। যাক ঠিক আছে, চলো। পুরো শুনশান রাস্তা, দেখতেই পাচ্ছ রাস্তা পুরো ফাঁকা। এখানে শুধু কুকুর ছাড়া আর কিছু দেখতে পারবে না, মানুষজন নেই বললেই চলে, কারণ রাত্রিবেলা 12:30টার সময় কেই বা আসবে। তো পাড়ার রাস্তা দিয়ে চলছি, আর আবার কবে দেখা হবে শিলিগুড়িতে, কবে আসবো জানি না। তো এরপর মার্কেটটাও দেখো কীরকম শুনশান লাগছে দেখতে, অন্য সময় যা ভিড়, পা রাখার জায়গা থাকে না। তো যাই হোক চলো যাওয়া যাক। 3:30টার সময় আলিপুরদুয়ার আসার কথা ছিল, সেখানে এখনও আলিপুরদুয়ার থেকেই ছাড়েনি। তো এখন বাজে 12:30টার মতো হয়তো। তো জানি না কখন আসবে, কখন ছাড়বে, দেখা যাক। যাই স্টেশনে, আশা করি আমার মতো আরও সবাই ওয়েট করছে ওখানে। আর এটা জাংশনে চলে এসেছি, পেট্রোল পাম্পটা ক্রস করে এই লেফটটা নিলেই জাংশন। তো দেখা যাক
কতক্ষণে আসে, আশা করছি একটু তাড়াতাড়ি যেন চলে আসে। সত্যি বলতে সারাটা দিন কালকে জার্নি করতে হবে এটা ভেবেই খুব খারাপ লাগছে, কারণ সারাদিন রোদের মধ্যে প্রচণ্ড গরমও লাগবে আর তাছাড়া অফিসটাও হবে না। দেখি কি করি। তো চলো, পৌঁছে গেলাম জাংশন। বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে পৌঁছে গেলাম জাংশন। দেখতে পাচ্ছ এখানে মা আর বাবা ওখানে ট্রলির ওখানে দাঁড়িয়ে আছে। তো এখানে লেখা আছে শিলিগুড়ি জাংশন, আর এখানে একটা ছোট্ট ইঞ্জিনের মতো করা আছে, দেখো। তো চলে এবার চলে যাই ভেতরে। প্রচুর লোক ওয়েট করেছে, সবই ক্যান্সেল করা, বুঝতেই পারছি। পুরো ওয়েটিং রুম ফুল। তো চলো দেখি গিয়ে বসি, যদি বসার জায়গা পাই তাহলে দাঁড়িয়ে থাকতে হবে। সামনে দেখতেই পাচ্ছ ওয়েটিং রুম পুরো ফুল, আর এখানেও প্ল্যাটফর্মে প্রচুর লোক এসছে যারা মনে হয় কাঞ্চনকন্যারই। তো তারা ওয়েট করছে সব এখানে, অনেকে ঘুমিয়েও গেছে, শুয়ে বসেই আছে, কারণ এখনও পর্যন্ত তো কোনো আপডেট নেই যে ট্রেনটা কখন স্টার্ট হবে আলিপুরদুয়ার থেকে আর কখনই বা এখানে আসবে। বাজে 12:20 আর অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, টিপ টিপ করে পড়ছিল। এতক্ষণ গরম লাগছিল তাই ভাবলাম একটু বাইরে দাঁড়াই, বাট এখন তো ভালো জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ পেছনে ওখানেও প্রচুর ভিড় আছে, এবং এখানে ঢুকতে গিয়ে তো তোমাদেরকে দেখালামই কীরকম ভিড়। ভালো বৃষ্টি শুরু হয়ে গেছে। চলো ভেতরে চলে যাই শেডে, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আর তার থেকে বড় কথা 12:20 বাজে কোনো শুরু করেনি, জানি না কখন আসবে। অর্ধেক মানুষ তো ঘুমাচ্ছে, পেছনে বাবা আসছে। যাক, বৃষ্টিটা হয়ে একটু ভালোই লাগছিল, কারণ সারাদিন এতটাই গরম ছিল, বৃষ্টি না হলে প্রচণ্ড গরম লাগতো আরও। আর এখানে প্ল্যাটফর্মে সেরকম হাওয়ার ব্যবস্থা নেই, ফ্যান ট্যানও সেরকম নেই, তো প্রচণ্ডই গরম লাগছিলো। তো বৃষ্টিটা হয়ে একটু ভালোই লাগছিলো, সুদিং লাগছিলো, কিন্তু বুঝতে পারিনি যে বৃষ্টি হয়ে আরও বেশি গরম হয়ে যাবে, কারণ পরে অত্যাধিক গরম লাগছিলো। আর দেখতে পাচ্ছ এই ছোট্ট বাচ্চাটা কি সুন্দর খেলছে এখানে, ওদেরই ভালো। দেখতে দেখতে 1টা বেজে গেল। বন্ধুরা, এখন বাজে 1:10 আর এখনই অ্যানাউন্স হলো যে ট্রেনটা আলিপুরদুয়ার জংশন থেকে এক্ষুনি ছাড়লো। সবাই নড়ে চড়ে বসেছে মনে আশার আলো দেখে। তো চলো ওয়েট করি, আর জানি না কতক্ষণ লাগবে, আই গেস 2 ঘন্টা তো লাগবেই। দেখে নিই চেক করে, স্টেটাসটা দেখতে থাকি এখন। তো চলো, আর কিছুক্ষণ ওয়েট করা পালা, একদম ঘেমে স্নান করে কি অবস্থা। মানে এখন 1:10 আলিপুরদুয়ার থেকে ছাড়লো, আর এখানে 3 নম্বর প্ল্যাটফর্মে আসবে। কটায় আসবে? 4:30, ভোর 4:30, যেটা আসার কথা ছিল 7:40। মানে 10 ঘন্টা মতো লেট, ভাবা যায়। উফ, ঠিক আছে, আর কি, এখন বাজে 1:10, 4:30, মানে 3.5 ঘন্টা ওয়েট করতে হবে। হঠাৎই চোখ পড়লো এই দিদির দিকে, দেখো কি সুন্দর পড়াশোনা করছে আর দাদাটা পুচকিটাকে সামলাচ্ছে। এরকমই সাপোর্টিভ হওয়া উচিত সবার। এরপর কিছুক্ষণ বসলাম এবং এতই ঘুম পাচ্ছিল, দেখো এখন বাজে 2:30, প্রচণ্ড ঘুম পাচ্ছিল। এবার চেক করে দেখি ট্রেনটা কোথায় আছে, তারও তোমাদেরকেও দেখাই। দেখো শিলিগুড়ি জাংশনে আসবে দেখা যাচ্ছে 4:38 আর ছাড়বে 5:03। কী করবো, ঘুমিয়েই গেছিলাম। এখন মোটামুটি বোধহয় 3টে, 3:30 কি 4:30 বাজে, আমি জানি না ঠিক। মা এই ভিডিওগুলো ক্লিপগুলো তুলেছে, তো টাইম আমি ঠিক বলতে পারবো না। আমি ঘুমিয়ে গেছিলাম বসে বসে। তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড টায়ার্ড ছিলাম, আসলে ঘুম তো সেটা খুবই স্বাভাবিক। তো ঠিক আছে, ঘুমিয়ে নিই, দেখি আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে 4:30 সময়। এরপর ভোর 4:35 নাগাদ অ্যানাউন্সমেন্টের শব্দে ঘুম ভাঙলো, আর দেখতেই পাচ্ছ ভোর হয়ে গেছে, মানে ভোর হচ্ছে আর কি। তো 4:37 বাজে, এবার যেতে হবে প্ল্যাটফর্ম নাম্বার 3-এ। চলো। গুড মর্নিং বন্ধুরা, দেখতে দেখতে সকাল হয়ে গেল, একটু ঘুমিয়ে নিলাম। তো এরপর এখন যেহেতু বাজে 4:40 মতো, আর আমাদের ট্রেন আসার কথা 5:15, তো এখনই চলে যাচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম। লেখা আছে এখন হোয়ার ইজ মাই ট্রেনে, তো 3 নম্বর প্ল্যাটফর্মেই যাচ্ছে, এই ওভারব্রিজ দিয়ে যেতে হবে। তো এটা ভোর হয়ে গেল, চলো দেরি না করে 3 নম্বর প্ল্যাটফর্ম যাও, তারপরে কথা বলছি। উফ, অ্যাট লাস্ট ট্রেন এসে হাজির। ট্রেনটাকে দেখে যেন স্বস্তির নিঃশ্বাস ফেললাম, কারণ আগের দিন বিকেল 7:30টায় আসার কথা, সেখানে কিনা আসছে পরদিন ভোর 5:30টার সময়। কি আর বলি, আর কিছু করারও নেই। অ্যাট লাস্ট এসে গেছে ট্রেন, উঠে যাই, এবং সারাদিনের অফিস কামাই, অফিস মিস, কিছু করার নেই। আর গরমের মধ্যে রোদের তাপ খেতে খেতে আমাদেরকে যেতে হবে কলকাতা। কি বলি, তো এবার যাই হোক, শিলিগুড়ি ছাড়ছে ট্রেন, আর একটু নস্টালজিক তো লাগবেই অবশ্যই, কারণ শিলিগুড়ি বলে কথা। অ্যাট লাস্ট এত ঘন্টার অপেক্ষার পর ট্রেনটা অ্যাট লাস্ট ছেড়েছে, আর ইভেন এখানে অনেকক্ষণ ওয়েট করলো জাংশনে, মানে আধ ঘন্টা আগে এসছে। এখন 6:30, 6:30 বাজে, এখন ছাড়লো ট্রেন। যাই হোক,
শিলিগুড়িকে এবারের মতো টাটা, খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। আর এখন একটু ঘুমিয়ে নিই, কারণ সারা রাত্রে ঘুম হয়নি। ওয়েদারটা দারুণ, বৃষ্টি হয়েছে। আর দেখতে পাচ্ছি, আই গেস দেখা যাচ্ছে। টাটা, শিলিগুড়ি জাংশন, শিলিগুড়ি নিয়ে নিই। এখন দেখা যাক কখন পৌঁছোই কলকাতায়। অফিস তো ছেড়ে গেল, কী করার নেই, ঘুমিয়ে নেবো। তো চলো, পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তোমরা যারা শিলিগুড়িবাসী বা নর্থ বেঙ্গলের অথবা বহুবার এসেছো শিলিগুড়িতে, তারা মোটামুটি এই জায়গাটা দেখে চিনতেই পারছো। এটা সিটি সেন্টার, আর এটা যেহেতু জাংশন থেকে ছাড়লো তো সিটি সেন্টারও হয়ে যাবে, মানে অন্য রুট দিয়ে যাবে, মানে দার্জিলিং মেলেরা যেই রুট দিয়ে যায় সেটা দিয়ে যাচ্ছে না। তো ভীষণ সুন্দর লাগছে দেখতে, দেখো চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছে ট্রেনটা, অপূর্ব লাগছে দেখতে। আর সত্যি খুব নস্টালজিক লাগছে, আফটার অল শিলিগুড়ি থেকে চলে যেতে হচ্ছে, বাট ভিউটা দেখে মনটা ভরে গেল। আমি ট্রেনে যাওয়া খুব বেশি পছন্দ করি ফ্লাইট বা বাসের থেকে, মানে বাস আমার একদমই ভালো লাগে না, আর তারপর ট্রেন, আর ফ্লাইটটা মাঝামাঝি আর কি। আর ট্রেনের জার্নি আমার ফেভারিট, কারণ ট্রেনের জার্নিতে এত সুন্দর ভিউজ দেখা যায়, একদম গ্রাম বাংলা কি সুন্দর দেখা যাচ্ছে দেখো, আর চারিদিকে এত সবুজ, চোখ যেন ভরে যাচ্ছে সবুজে। আর এগুলো আমি প্রথমে ভেবেছিলাম পদ্ম পাতা, বাট পরে শুনলাম এগুলো মাখনা না কি নামক কিছু একটা গাছ হবে, বাট আমার দেখে কিন্তু পদ্ম পাতাই মনে হচ্ছিলো। তোমরা যদি কেউ জানো জানিও তো এটা কি। এরপর দেখো তোমাদেরকে দেখালাম ইট ভাটা, এবং তারপর দেখতে পাবে যেহেতু মালদায় ঢুকছে, বুঝতেই পারছো দেখে যে মালদায় ঢুকছে, কারণ এত আম গাছ, ছোটো ছোটো আম গাছে এত আম দেখি দারুণ লাগছিল, মনে হচ্ছিল গিয়ে একদম গাছ থেকে পেরে নিই, যদি আমি গাছে উঠতে পারি না তবুও। তো চলো কথা বলতে বলতে ঢুকে গেলাম মালদা টাউন, দেখি কি খাওয়ার পাওয়া যায় কিনে নিই। পৌঁছালাম মালদা, এখন বাজে 12টা, আর এত গরম, মানে অবস্থা প্রচণ্ড খারাপ, এত গরম, তাপ স্বাভাবিক এক্সপেক্টেড। আমি জানি না আমার কথা শোনা যাচ্ছে কিনা এত আওয়াজে। নিয়ে আসলো মা, কারণ সকাল থেকে চা ছাড়া কিছু খাইনি আমি, আমার জার্নিতে বেশি কিছু খেতে ভালোই লাগে না। তো এমনি লাঞ্চ অর্ডার করা হয়েছে প্যান্টিকার্টে, কারণ যেহেতু ট্রেনটা দিনের বেলা যাচ্ছে, মানে বিকেলে পৌঁছাবে, তো প্যান্টিকার্ট ছিল। তো মা একটু আমও নিল মালদার, আমাদেরকে দেখাচ্ছি কি নেওয়া হলো। আর চলে একটু খেয়ে। মালদা মানেই আম, আর গরমকাল মানেই আম, তো মা নিয়ে নিয়েছিল দারুণ সুন্দর সুন্দর আম, তো ভাবছি এটা দিয়ে লাঞ্চটা সেরে ফেলি। তবে মালদা থেকে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস নিয়েছিল, যেটা হলো রুমালি রুটি, মালদার ফেমাস। এবং রুমালি রুটির সাথে একটা রাইসও নিয়েছিল, মানে তোমার এটার মধ্যে এগ রাইস, হ্যাঁ ডিম দেখতে পাচ্ছি, তো এটাও নিয়ে নিয়েছিল। আর আমরা একটা অর্ডারও করেছিলাম ট্রেনের থেকে। তো ঠিক আছে, কথা বলতে বলতে ট্রেনটা মালদা টাউন ছেড়ে দিল, এবং এরপর ফারাক্কা যেতে আমার বেশ ভালো লাগে, কারণ ওই যে সুইচ গেট দেখা যায়। ছোটো থেকেই আমি ইভেন রাত্রেবেলায় যখন দার্জিলিং মেলেও যেতাম, মানে ফারাক্কা তো রাত্রিবেলা পড়ে, তো কী হতো রাত্রিবেলায় আসতো ফারাক্কা অ্যারাউন্ড 1টা-2টোর দিকে, বাট আমি বাবাকে বলে রাখতাম আমাকে যেন রাত্রিবেলা অবশ্যই ডাকা হয়। আর এখন সবে পাকুড় ক্রস করলো, এরপর আছে রামপুরহাট। রামপুরহাটে পৌঁছবে, এখানে দেখা যাচ্ছে 2:02 PM, তো দেখা যাক কখন পৌঁছায়। এরপর রামপুরহাট, সাঁইথিয়া, তারপর আহমেদপুর, বোলপুর, বর্ধমান পৌঁছবে 3:52, মানে প্রায় 4টের সময় বর্ধমান পৌঁছাবে। আর তারপর এখানে দেখা যাচ্ছে বিধাননগর রোড পৌঁছাবে 6:01, শিয়ালদা পৌঁছাবে 6:18। এত গরম, আমি জানি না তোমরা বুঝতে পারছি কিনা, আমি ঘেমে পুরো স্নান। তো এই ফ্যানটা কিনেছিলাম, মিনি ফ্যানটা,
হংকং মার্কেট থেকে। তো এটা দিয়ে এখন একটু হাওয়া খাই, অস্থির অবস্থা গরমে। এটা দিয়ে হাওয়া খেয়ে বেশ ভালো লাগছে, আরাম লাগছে। তো বন্ধুরা এবার আমি করে নিচ্ছি লাঞ্চ, কারণ প্রায় 2:30 বাজে। তো খেয়ে নিয়ে খাইয়ে দিচ্ছে আমাকে, দাও অল্প করে। খাবারটা মোটামুটি ঠিকঠাক, খুব একটা ভালো বলবো না। এটা হচ্ছে ট্রেনে যে উঠেছিল, মানে ট্রেনেই যে খাবার অর্ডার নিচ্ছিল, জানি না এটা ওরা IRCTC-র কিনা, ওদের থেকে এটা নেওয়া। আর আরেকটা নেওয়া হয়েছিল মালদাটা, তোমাদের দেখিয়েছিলাম। তো মালদাটা খুবই ভালো ছিল, ফ্রেশ ছিল। এটা অতটাও নয়, আমি এক্সপেক্ট করেছিলাম এটা বেশি ভালো হবে, কারণ এটা 160 টাকা ননভেজ থালি, আর ভেজ 130 টাকা। সেখানে ওটা ছিল 110 টাকা, মানে 50 টাকা কম, বাট অনেক ফ্রেশ ভালো ছিল, কোয়ান্টিটিও বেশি ছিল, তাই না? গরম পাগল হয়ে যাচ্ছে। পাগলা হয়ে যাবো, পাগলা। এখানে দিয়েছে সয়াবিনের তরকারি, ডাল, পাঁপড়, আর যেটা ননভেজ সেটা রাইস। আর ওখানে দিয়েছিল ডাল, ফুলকপির তরকারি, ঝুলি আলু ভাজা, ডাল, আর আরেকটা আইটেম ছিল, কী ছিল জানো? কি সেটা আরেকটা তরকারি ছিল, মানে আইটেমও বেশি ছিল ওখানে, দামও কম ছিল, ফ্রেশও ছিল, কোয়ান্টিটিও বেশি ছিল। আর নেবো না আমি ট্রেনে, আমি এই ট্রেনে উঠবই না। হ্যালো বন্ধুরা, আমাদেরকে আর কী বলবো, বর্ধমানে ঢোকার কথা ছিল 4টা বাজতে 5-এ, এখন বাজে 4:37। এখনও ঢোকেনি। এখানে দেখাচ্ছে যে বর্ধমানে ঢুকবে 4:40, মানে এখনই ঢুকবে, বর্ধমানের আউটস্কার্টেই আছে। মানে কী বলবো, যাই হোক, তোমাদের বলেছিলাম না শিয়ালদায় পৌঁছানোর কথা ছিল 5টা সামথিংয়ে, নাকি 6টার মধ্যে এরকম কিছু, এখন 7টা দেখাচ্ছে। আর আমি বোধহয় বিধাননগরে নামবো, কারণ আমরা ওখান থেকে রাজারহাট যেতে চায়ের নাম শুনে আরও গরম লাগছে। গরমে দেখতে পাচ্ছ কি অবস্থা, মানে বিধ্বস্ত অবস্থা। ফ্যানেরও ব্যাটারি শেষ, ফোনের ব্যাটারি শেষ, সব শেষ। কি আরাম, চার্জ দিলাম এতক্ষণ কষ্ট করে, মানে গরমের মধ্যে এটা বন্ধ রাখতে হয়েছিল, কারণ এটা ছিল না। আর বাইরে থেকে যে হাওয়াটা আসছে, হাওয়া আসছে ঠিকই, বাট এত গরম হাওয়া, উফ। তো এই অবস্থা, এখন পাসিনা পাসিনা হয়ে গিয়া, সেজন্য হাওয়া কিনে বাচ্চা। যাক, অবশেষে ট্রেনটা এখন বর্ধমানে পৌঁছালো। দেখতেই পাচ্ছ বর্ধমান জাংশনে রয়েছে এখন, তো এখানে বেশ কিছুক্ষণ দাঁড়ায়। যাই হোক, কথা বলতে বলতে ট্রেনটা বর্ধমান জাংশন ছেড়ে দিল, এবং এরপর শিয়ালদা আর কিছুক্ষণের অপেক্ষা। তো চলো, এরপর আমরা চলে আসলাম যেটার অপেক্ষায় আমি সবসময় থাকি, সেটা হলো বালি ব্রিজ। কারণ এখান থেকে দক্ষিণেশ্বর মন্দিরটা দেখা যাবে, ভীষণ ভালো লাগে। রাত্রিবেলা গেলে অবশ্যই দেখি, তখনও ভালো দেখা যায়, তবে দিনের বেলা অন্যরকম ভালো লাগবে, ক্লিয়ার দেখা যাচ্ছে, ভীষণ ভালো লাগছিলো। যেহেতু তোমাদেরকেও দেখালাম, দেখো মন্দির দর্শন করে নাও বাইরে থেকে। তোমরা যারা এসেছো তারা জানো কি সুন্দর মন্দিরটা, এবং যারা আসলে অবশ্যই এসো। বন্ধুরা, ট্রেন মোটামুটি আধা ঘন্টার মতো মেকআপ করেছে, 6:15 নাগাদ বিধাননগরে ঢুকিয়ে দেবে বলছে। তো এখন দমদমে ঢুকছে। তো ফুল লাগেজ চলে এসেছি, কারণ 2 মিনিট দাঁড়ায় না, 2 মিনিটে কম দাঁড়ায়, সেই কারণে বিধাননগরে নামলে যেতে আমাদের সুবিধে, তাই জন্য দাঁড়িয়ে আছি। লাগেজ নিয়ে যাবে, তো ঠিক আছে, কথা বলতে বলতে ট্রেনটা বিধাননগর জাংশনে ঢুকলো, এবং এখানে আমরা নেমে পড়বো, কারণ 2 মিনিট মতো দাঁড়ায় এখানে। তো চলো আগে নেমে পড়ি। তো নেমে পড়লাম আমরা, ট্রেনটাও ছেড়ে দিয়েছে শিয়ালদার জন্য। তো যাই হোক, এবার বাড়ি ফিরবো। বাড়ি ফেরার আনন্দে মুখে দেখো হাসি ফুটে গেছে টায়ার্ডনেসের মধ্যে। হ্যাঁ, শিলিগুড়িও বাড়ি, এটাও তো বাড়ি। শিলিগুড়ি ডেফিনেটলি অনেক ফেভারিট জায়গা, তবে এটাও তো বাড়ি বলে কথা বলো। তো যাই হোক, দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে গেছে মোটামুটি, এখন বোধহয় 6:30 কি 7টা বাজে। এখন আমরা বিগ বেন ক্রস করছি।
তো এখান থেকে বাড়ি আর মাত্র 10-15 মিনিটের অপেক্ষা। তো চলো তাড়াতাড়ি করে বাড়ি চলে যায়, তারপর একটা ইম্পর্টেন্ট কাজ করতে হবে যেটার জন্য আমি সারাদিন ওয়েট করে আছি। হ্যালো বন্ধুরা, তো আমি বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি আর এখন যাবো মোস্ট অ্যাওয়েটিং কাজটা করতে, সেটা হচ্ছে মিঠিকে আনতে। এতদিন বাদে যাবো আর প্রচণ্ড এক্সাইটেড। আর দেখি ও চিনতে পারে কিনা, কারণ অনেকটাই ছোটো, বাট আমার বিশ্বাস ও চিনতে পারবে। তবুও দেখি ওর রিয়াকশানটা কী হয়, কারণ যেদিন ওকে দিয়ে আসলাম বাপরে, ও তো মানে যাওয়ার মানে পুরো ছুটে আসবে আর কি, একদম। আর শিকল দেওয়া ছিল গলে ক্রেশে, তো ওখান থেকে ওরা ছিঁড়েই চলে আসবে এরকম একটা অবস্থা ছিল। তো রেখে আসতে তো মন করেনি, কিন্তু কিছু করেনি, শিলিগুড়ি তো ওকে নিয়ে যাওয়া যাবে না, সেই জন্য রাখতে হয়েছে ক্রেশে। তো দেখি আজকে যাই ওর কী রিয়াকশন হয় দেখি, আর কত টাকা লাগলো সেটা তোমাদেরকে বলবো। পার ডে মানে দু রকম হয়, একটা এসি রুম হয়, একটা নন এসি রুম হয়। তো খাবার দেয় 3 বেলা, চিকেন রাইস, আর এমনি 3 বেলা ঘুরতে নিয়ে বেরোয় মানে ওই তোমার সুসুপটি করতে নিয়ে বেরোয়, প্লাস এমনি ঘোরায়, আর একটা টাইমে ছাদে ছেড়ে দেয় খেলার জন্য। আরও অনেক কুকুর ছিল। তো দেখি আজকে শুনি ওর কথা, কি করেছে এতদিন ধরে, কি দুষ্টুমি করেছে, আর কত টাকা হলো। 2000 টাকা অ্যাডভান্স দেওয়া আছে, বাকি কত টাকা দিতে হয় দেখি। আর দেখি সব থেকে বড়ো যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওর রিয়াকশান কী হয় আমাকে দেখে, হ্যাঁ তারপর বাড়িতে এসে মা বাবাকে দেখে কী রিয়াকশান হয়। তো চলো দেখি ও কী করে, খুশি হয় নাকি চিনতেই পারে না, তো সেটাই দেখবো। তো চলো আর দেরি না করে যাওয়া যাক, ভীষণ এক্সাইটেড। আর বাইরে বৃষ্টি হচ্ছে, এখন বাজে 9টা, তবুও যাবো, ভিজেই যাবো, তাও অসুবিধা নেই। তো চলো যাওয়া যাক। এরপর চলে এসেছি মিঠিকে আনতে। দেখতেই পাচ্ছ রাস্তা দিয়ে যাচ্ছি আর মনে এক্সাইটমেন্ট বাড়ছে যে ও কি করবে, দেখে ও কি আদৌ চিনতে পারবে নাকি চিনতে পারবে না সেটা তো হয়তো হবে না, কিন্তু ও তো আসলে অনেকটাই ছোটো, 5 মাস কি 6 মাস হবে। তো সেই জন্য একটু ওয়ারিড ছিলাম যে কি করছে, আসতে চাইবে কি না। তো সব কিছু এক্সাইটমেন্ট নিয়ে আস্তে আস্তে যাচ্ছি আর প্রায় পৌঁছেই গেলাম। তো চলো দেখি এবার মিঠি কী রিঅ্যাক্ট করে। ওইটা না ওইটা না ওইটা মাইন্ডা ছড়া মাইন্ডা কই ছড়া এটা কি তুমি চিনতে পেরেছো আমাকে? আজকে মিঠি অনেকদিন পরে বাড়ি যাচ্ছে, তাই ও ভীষণ খুশি। আর ওকে বাড়িতে নিয়ে গিয়ে আমাকে এখন ডিওয়ার্মিং করাতে হবে, স্নান করাতে হবে, মানে আমাকে আবার স্নান করতে হবে। তো যাই হোক, অনেক কাজ আছে। আশা করি আজকে তোমাদের আমার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা যারা মোটামুটি জানতে চাও, নিজেদের পেটদের রাখতে চাও এরকম ক্রেশে, তো তারা আমার সঙ্গে যোগাযোগ করে নিও, আমি নাম্বার শেয়ার করে দেবো। মোটামুটি ঠিকঠাকই লেগেছে, খুব ভালো লেগেছে সেটা আমি বলবো না, কারণ খুব একটা ভালো আমার লাগেনি, তবে ঠিকঠাক মোটামুটি। আর ওদের চার্জটা আমি বলে দিই, ওদের চার্জ হলো এসি রুমের জন্য 600 আর নন এসি রুমের জন্য 500। এখানে আমি ডেটগুলো ঢেকে রেখেছি, জাস্ট দেখতেই পাচ্ছ। এখানে মিঠির জন্য দিতে হয়েছে 4200 টাকা, আর সাথে 500 রুপিস এক্সট্রা দিতে হয়েছে, কারণ ওর একটা ডিওয়ার্মিংয়ের ওষুধ দিতে হয়েছিল ওর জন্য। তো মোটামুটি 5000 মতোই ধরো, তবে শুধু থাকার জন্য 4200 টাকা লেগেছে ওর। মিঠি আজকে ভীষণ খুশি, সাথে সাথে আমিও ভীষণ খুশি। সারাদিনের টায়ার্ডনেস যেন কেটে গেল মিঠির মুখ দেখে এতদিন পর। তো চলো তাড়াতাড়ি করে ওকে বাড়িতে নিয়ে যাই, মা বাবা ওয়েট করছে ওর জন্য। আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।